নমস্কার, শুরু করছি জিতুজ শেয়ারিং। আগের বার আমরা ঐতিহাসিক ঘটনা দিয়ে একটা ভিডিও অডিও তৈরি করেছিলাম। আজকে একটু অন্য স্বাদের, আজকে একটু মানবিক চিন্তা, আজকে একটু সোশ্যাল জ্ঞান, ওই জ্ঞানের ভিডিও ধরে নিতে পারেন। যাদের প্রথমেই মনে হবে যে জ্ঞানের ভিডিও, তারা স্কিপ করে চলে গিয়ে আপনারা অন্য কিছু দেখতে পারেন বা শুনতে পারেন। তবে আজকে মনে হলো এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখুন, আমাদের পৃথিবীটা কিন্তু একটা বাজারের মতো। এই বাজারে আমরা প্রত্যেক দিন ক্রয় বিক্রয় করি। শুধুমাত্র টাকা পয়সার বিনিময়ে যে ক্রয় বিক্রয় হয় এমনটা নয়। ইমোশনের, আমাদের অভিযোগগুলোরও ক্রয় বিক্রয় হয়, ইমোশনসগুলোরও ক্রয় বিক্রয় হয়। কার কাছে ক্রয় করছি, কার কাছে বিক্রয় করছি, সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মোদ্দা কথায় ফিরি, নিজের জীবনের গুরুত্ব আমরা নিজেরাই তৈরি করব। আমরা নিজেরাই নিজেদের ব্যাখ্যা দেব নিজেদের কাছে। নিজেদের অবস্থান নির্ভর করবে আমাদের নিজেদের সিদ্ধান্তের কাছে। একটা ছোট্ট উদাহরণ দিই। দেখুন, রাস্তায় চলতে গিয়ে আমরা হয়তো অবজার্ভও করি না, সামান্য একটা চায়ের দোকানে একটা কলা আপনি কিনতে গেলেন, 10 টাকা বললো, আপনি তারও দাম দর করে 8 টাকা 5 টাকায় সেই কলাটা কেনেন। একই কলা যদি এয়ারপোর্টে বিক্রি হয়, তখন সেটা 100 টাকা দাম হয় এবং আপনি তখন কিউআর কোডটা চান এবং আপনার গুগল পে হোক বা অন্য কোনো অ্যাপ দিয়ে আপনি সেই কলার দামটা দিয়ে দেন। আপনি কিন্তু দাম দরও করেন না। এখানে কি কলার গুণগত মানের কোনো পরিবর্তন হলো? না। এখানে পরিবর্তন হলো শুধুমাত্র অবস্থানের। কলাটার অবস্থান পরিবর্তিত হয়ে গেল। কলাটা রয়েছে একটা এসি ঘরে, কলাটা রয়েছে একটা সুন্দর পরিবেশে, যার সব কিছুর দাম আপনি দিয়ে সেই কলাটাকে নিলেন। গুণগত মানের কিন্তু পরিবর্তন হলো না। ঠিক তেমনি আপনাকেও পরিবেশ এবং অবস্থান নিশ্চিত করতে হবে এবং তার উপর নির্ভর করবে আপনার জীবনের মূল্য। আমাকে বহু মানুষ বলে, আমি কেন ওখানে যাই না, আমি কেন সেখানে যাই না, আমি কেন ওইখানে থাকলাম না। দেখুন, এটা আমার একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার স্বপ্নটাকে আমি যেভাবে বাস্তবায়িত করতে চাইছি, সেখানে সেই জায়গাগুলোতে গেলে আমি হয়তো একটু পিছিয়ে পড়বো, সেটা আমি নিজে অনুধাবন করতে পারি। আমি ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি। আমি তার জন্য ব্লেসড, সত্যিকারের আমি ধন্য তাদের কাছে। আজকে বহু মানুষ যখন আমাকে বলে যে আপনি ওই প্রোগ্রামে যেতে পারতেন, আপনি ওখানে যেতে পারতেন, দেখুন, আমি তাদের বুঝিয়ে উঠতে পারবো না। আমি তাদের আমার স্বপ্নগুলোকে কিভাবে আমি বাস্তবায়িত করতে চাইছি আমি বোঝাতে পারবো না এবং সেটা বোঝানো যায়ও না। প্রথমত তাদের বুঝতে হবে যে আমি কেন আমার অবস্থানটাকে পরিবর্তন করতে চাইছি না। আপনার চারিপাশের লোক, আপনার চারিপাশের পরিবেশ যদি প্রচন্ড নেতিবাচক হয়, ধরুন আপনার বন্ধু বা আপনার কাজের পরিবেশের মানুষগুলো ছোট্ট স্বপ্ন দেখতে পছন্দ করে, তারা অভিযোগ করতে পছন্দ করে, তারা অল্পতে খুশি হয়, তাহলে আপনিও কিন্তু সেই ধরনের মানসিকতাই নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকবেন। আপনার মধ্যে সেই মননটাই গড়ে উঠবে। আপনি বড় স্বপ্ন দেখবেন না। আপনাকে বলা হবে আপনি এত কেন বড় স্বপ্ন দেখেন, যদিও বা দেখে থাকেন, তাহলে আপনার চারিপাশের মানুষগুলোকে এমন চুজ করতে হবে, পছন্দ করতে হবে, যারা বড় স্বপ্ন দেখেছে, বড় স্বপ্ন বাস্তবায়িত করেছে। একটা ছোট্ট জিনিস শুধুমাত্র হাতের মধ্যে তুলে নিলাম এবং তাতেই আমি আনন্দে মুখর হয়ে উঠলাম, তাহলে আমি বড় স্বপ্ন দেখবো কি করে? এই উদাহরণের মাধ্যমে আপনাদের শুধু অবস্থানগুলোর সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আরেকটা ছোট্ট উদাহরণ দিই। একটা ছোট্ট ঈগলের বাচ্চাকে আপনি যদি মুরগির খামারে রাখেন এবং সেখানেই বড় করেন, ঈগল কোনোদিনও যে আকাশে উঠতে পারে সে ভাবতেই পারবে না। কিন্তু অন্য ঈগল পাখিরা যারা ছোট থেকে উঠতে শিখেছে, তারা অনেক দূর পর্যন্ত ওড়ে। সেই যে খামারের পোষ্য ঈগলটা, সে কিন্তু সারাক্ষণ দেখে যাবে আকাশের মধ্যে তার বন্ধু, তার প্রজাতিরা উপরে উঠতে পারে, কিন্তু সে উঠতে পারে না। দিনের শেষে সে ফিরে আসে মুরগির খামারে। তার মনের মধ্যে একটা জিনিসই গড়ে উঠেছে, সে খামারেই বড় হয়েছে, সে খুঁটেই খাবে, সে কোনোদিন উঠতে পারবে না। এখানেও সেই অবস্থানেরই সপক্ষ প্রমাণ আমরা পেলাম। আপনার অবস্থান আপনি পরিবর্তন করুন। দরকার পড়লে নিজের খুব প্রিয়জনকেও পরিত্যাগ করতে হবে আপনার স্বপ্নের জন্য, যদি সে আপনার স্বপ্নে বাধা তৈরি করে। আজ আমি যেভাবে নিজেকে গড়ার চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে, সেখানে একা থাকাটা আমার জন্য বাঞ্ছনীয়। সেখানে বহু প্রোগ্রাম, বহু কিছু, বহু আনন্দ আমাকে কিন্তু ত্যাগ করতে হয়, আমাকে কিন্তু সমর্পণ করে দিতে হয়। না, আমি যাব না সেখানে। আমি আমার পড়াশোনাটাকে সেই সময়ের জন্য নির্ধারণ করব, আমার সেই সময়টুকু পড়াশোনার প্রতি দেব, আমার নিজেকে গড়ার প্রতি দেব। আমি অবস্থান পরিবর্তন করলাম। আমার 100 জনের বন্ধুর মধ্যে 99 জন যদি এক জায়গায় যায়, আমাকেও সেখানে যেতে হবে, সেটা আমি মনে করি না। আমি নিজেকে আগে জিজ্ঞেস করি, সেখানে গেলে আমার উন্নতি কি হবে, আমার মিনিমাম অল্প একটুকু কি আমি নিজেকে সমৃদ্ধশালী করতে পারবো। যদি আমার মন থেকে
উত্তর আসে না আমি পারবো না, তাহলে আমি সেখানে যাব না। বহু জায়গায় যাওয়া আমি ত্যাগ করি, স্যাক্রিফাইস করি। প্রথমত সংযম, সংযম প্রচন্ড জরুরি। আমি আমার ছোট যারা রয়েছে, যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি বলি, তাদেরকে উদ্দেশ্য করে বলি, তাদের হয়তো ম্যাচুরিটি কম, সত্যি ম্যাচুরিটি কম। আমি তোমাদের থেকে পৃথিবীটা একটু হলেও বেশি দেখেছি, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বেশি গেছি, তাই জন্য আমার সিদ্ধান্ত নিতে খুব সুবিধে হয়। আমি প্রচন্ড একগুঁয়ে একজন মানুষ। একগুঁয়ে কোন সেন্সে? আমি নিজের উন্নতির জন্য, আমি যে কাজের জন্য নিজেকে সমর্পিত করেছি, আমি এন্টারটেন করব মানুষকে, আমি মানুষকে নিজের কাছে এমনভাবে পরিবেশন করব যাতে মানুষ আমার কাজের প্রতি ইন্টারেস্টেড হয়। শুধুমাত্র আমার অ্যাচিভমেন্টের প্রতি ইন্টারেস্টেড হলো সেটা আমি কখনোই চাইবো না। অ্যাচিভমেন্ট তো আমার কাজ, আমি বোঝাতে পারছি নিশ্চয়ই। আমি এই কারণেই বলছি, আমাদের অবস্থান পরিবর্তন না করলে, আমরা যদি একটু গাঢ় প্রত্যয়ের সঙ্গে নিজেকে না দেখি, তাহলে সেই 5 টাকার কলার মতোই হয়ে থাকবো, কখনো 100 টাকার কলার মতো হব না। যতই আমাদের মধ্যে গুণগত মান অনেক উন্নত থাকুক না কেন, আমাদের মূল্য নির্ধারণ কিন্তু আমরা নিজেরাই করে ফেলবো। পৃথিবীতে, এই যে বললাম প্রথমে, পৃথিবীটা একটা ব্যবসার জায়গা। আমি নিজেকেই ব্যবসার জায়গায় এত ছোট করে তৈরি করেছি যে আমার দামটা প্রথমেই আমি নির্ধারণ করেছি খুব কম মূল্যের। দেখুন, গরিব হোক বড়লোক হোক, সবার কাছে একটা জিনিস কিন্তু সমান থাকে। কি বলুন তো? 24টা ঘন্টা, 365টা দিন, সময়। সময় সবার কাছে সমান। এবার সেই সময়টাকে আমরা কিভাবে ইউটিলাইজ করছি, ব্যবহার করছি, তার উপর নির্ভর করে আমরা বিল গেটস হব নাকি আমরা পাড়ার আতিপাতি মানুষ হয়ে থাকবো। আমি কাউকে ছোট বড় করছি না, আমাদের সময়টাকে ইউটিলাইজ করতে হবে। কোথায় আমরা যাব, কখন অবস্থান পরিবর্তন করব, কোন অবস্থানে আমি নিজেকে রাখবো। আমি একটু আগেই বললাম, আমার চারপাশের মানুষ যদি খালি অভিযোগ করে, খুব স্বল্পতে এত আনন্দিত হয় এবং নিজেকে অনেক বড় মনে করতে শুরু করে, তাহলে আমি বা আমরা যেটা হতে চাইছি সেটা কিন্তু কখনোই হব না, কোনোদিন হতে পারবো না। আজকের মতো জ্ঞানের কথা এখানেই শেষ করলাম। শুধু মনে রাখবেন, জ্ঞান হতে পারে, আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু অবস্থান সম্পর্কে আজ যে তথ্য আপনাদের জানালাম তা নিজের অভিজ্ঞতা থেকেই জানালাম। যাই হোক, আজকে আরেকটা ছোট্ট জিনিস নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমি খুব শীঘ্রই এবং আমাদের টিম খুব শীঘ্রই যেটা এনজিও নিয়ে আমরা কথা বলছিলাম, তার নামকরণও হয়ে গেছে এবং সেটার রেজিস্ট্রেশনে চলেও গেছে। খুব শীঘ্রই তার সমস্ত ডিটেল আপনাদের আমরা শেয়ার করব। তার আগে যে কাজগুলো আমাদের টিমের মারফত করা হয়, আমরা যেহেতু প্রচারের মধ্যে সেগুলো নিয়ে আসি না, কিন্তু কিছুদিন আগে একটা কাজ ঠিক নয়, একটা সোশ্যাল ওয়ার্ক, একটা সামাজিক দায়বদ্ধতা আমরা পালন করেছি এবং সেই দায়বদ্ধতার শরিক কিন্তু আপনারাও। কারা কারা সেই শরিক ছিলেন আমি নাম নিচ্ছি না, আপনি নিশ্চয়ই বা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি বাচ্চা ছেলের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পেরেছিলাম এবং আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করেছি এবং সে সুস্থভাবে বাড়ি ফিরে গেছে। এর থেকেই ঈশ্বরের কাছ থেকে আমরা অনেক অনেক আশীর্বাদ অর্জন করেছি। কারা কারা ছিলেন আমাদের পাশে সেই নামটুকু না জানালেই নয়। সমস্তটাই যে আমার কন্ট্রিবিউশন এমনটা নয়, আমি একটু জানিয়ে দিই। স্মিতা মুখার্জি, মিতা ঘোষাল, পিঙ্কি বিশ্বাস, সূর্যাতাপা রয়, শিউলি ভট্টাচার্য, রিয়া সাহা শ্রীরামপুর হুগলি থেকে, গার্গী ব্যানার্জি শ্রেষ্ঠা, সুমন্ধা পাঠক লেক গার্ডেন থেকে, শর্মিষ্ঠা পাল, স্মিতা মুখার্জি, পলি দত্ত রায় কদমতলা হাওড়া থেকে, রুমা পল পশ্চিম মেদিনীপুর থেকে, সম্প্রীতি নন্দী, মৌ, সর্বাণী মজুমদার, দোলন চাপা দিদি, চৈতালি দি আমতলা থেকে, পলি দত্ত রায়, তিতু, সুনন্দা মা, ইন্দ্রাণী পাল বহরমপুর থেকে, ওয়েশি, অন্তরা, নন্দিনী ব্যানার্জি, পি চক্রবর্তী, শরৎ ঘোষ রোড থেকে, শুক্লা চৌধুরী কালীঘাট থেকে, অনন্যা নন্দী নয়ডা ইউপি থেকে এবং আরো অনেকের নামই রয়েছে। এই নামগুলো এই কারণে বললাম, এদের অর্থ আমরা পুরোপুরি তুলে দিতে পেরেছিলাম ছোট্ট শিশুটির চিকিৎসার কাজে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভগবানের অশেষ কৃপা, আল্লাহর অশেষ কৃপা, জেসাসের অশেষ কৃপা অর্জন করবেন, তার সাথে আমাকেও খানিকটা ভাগিদার করলেন। অসংখ্য ধন্যবাদ। আমরা এইভাবেই এগিয়ে যাব, এইভাবেই একে অপরের সাহায্যে হাত বাড়িয়ে দেব। এবার আসি, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখুন, সমাজে থাকতে গেলে প্রচুর বাক বিতণ্ডা, প্রশংসা, নিন্দা সমস্ত কিছুর সম্মুখীন হতে হবে। আজকে প্রচুর হার্ডেলস এর মধ্যে দিয়ে আমি যাই
এবং সেই যাওয়াটা যে আমার কাছে কতটা ব্লেসিং, ভাগ্যবান, আমি কতটা, প্রত্যেকটা পদে পদে আমি সেটা অনুভব করি। যদি আমার রাস্তা সহজ হয় তাহলে সেটা উচ্চতার রাস্তা নয়, আমি কিছুদিন আগে এটা শেয়ার করেছিলাম। তো আমার রাস্তার মধ্যে যত হার্ডেলস আসবে, যত ধরনের বাধা আসবে, সেটা পেরিয়ে যেতে যেতে আমার স্কিল, রাস্তায় চলার তো একটা স্কিল হয়, ফুটবল খেলার স্কিল হয়, ক্রিকেট খেলার স্কিল হয়, তেমন রাস্তায় চলার, উঁচুতে ওঠারও স্কিল হয়। সেই স্কিলটা কিন্তু ধারালো হয়ে ওঠে। তো আপনারা খুব বেশি হতাশ হবেন না। আমি কখনোই আপনাদের কষ্ট বা আপনাদের দুঃখ, আপনাদের মেসেজেস যেগুলো একটু হতাশাজনক, সেগুলো এক্সপেক্ট করি না। এই কারণে আপনারা আনন্দে থাকুন। আপনাদের আনন্দ আমাকে বাড়তি শক্তি যোগায়, বিশ্বাস করুন। আপনারা যখন খুব আনন্দে থাকেন, মজার মজার পোস্ট করেন, আমাকে খুবই শক্তি যোগায়। যখন আপনারা হতাশ হয়ে যান, সামান্য একটা ফেসবুক পোস্ট বা কেউ কোনো রকমের ব্লেম দিল, সেটা সত্যি মিথ্যা আপনারা যাচাই করার আগেই আপনারা কষ্ট পেতে থাকেন, সেটা আমাকে খুব খুব কষ্ট দেয়। কারণ আমি সত্যি আপনাদের পরিবার মনে করি। কিছুদিন বাদেই যে এনজিওর কথা বলছি তার নামকরণ দেখেও আপনারা বুঝতে পারবেন যে সত্যি আমি আপনাদের মনের থেকে, আমার অন্তর থেকে পরিবার হিসেবে মেনে নিয়েছি। আর আজকে দীর্ঘায়িত করলাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিঠি পাঠাতে থাকবেন। অধিক খরচা করে প্লিজ 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 গিফট পাঠাবেন না। বইও পাঠান, আপনারা অনেক দামি দামি বই পাঠান, আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। চিঠি পাঠান, লোকের সাহায্যার্থে দাঁড়ান, মানুষের সাহায্যার্থে দাঁড়ান, নিজেরা দাঁড়ান, তাতেই আমাদের অনেক অনেক আনন্দ পাওয়া হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লগে লগে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।